আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে বাস্তবমুখী ও সংবেদনশীল একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো নবম পে স্কেলকে ঘিরে সরকারি কর্মচারীদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার তুলনামূলক বিশ্লেষণ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে যদি বিশাল ব্যবধান থাকে তাহলে নবম পে স্কেল কার্যকর হওয়ার পরেও কর্মচারীদের হতাশা কাটবে না, বরং আরও গভীর হবে। বাংলাদেশের ১৫ লক্ষ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের স্বপ্ন দেখছেন। কেউ প্রত্যাশা করছেন বেতন দ্বিগুণ হবে, কেউ আশা করছেন সব ভাতা বাস্তবসম্মত হবে, কেউ ভাবছেন পেনশন সংস্কার হবে, কেউ আশা করছেন পদোন্নতির পথ সুগম হবে। এই প্রত্যাশাগুলোর কোনটি বাস্তবসম্মত, কোনটি অতিরিক্ত আশাবাদী এবং কোনটি হয়তো পূরণ হওয়া কঠিন, এই সৎ ও নিরপেক্ষ বিশ্লেষণটি আজকের প্রতিবেদনে উপস্থাপন করা হবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে যে বাস্তবতা ও সীমাবদ্ধতা রয়েছে তাও তুলে ধরা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেল প্রণয়নে যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা চলছে, আজকের প্রতিবেদনে সেই পুরো চিত্রটি তুলে ধরার চেষ্টা করা হবে। প্রত্যাশার প্রথম ও সবচেয়ে বড় বিষয়টি হল বেতন বৃদ্ধির হার। বাংলাদেশের সরকারি কর্মচারীদের একটি বড় অংশ প্রত্যাশা করছেন যে নবম পে স্কেলে বেতন অন্তত শতভাগ বা দ্বিগুণ হবে। এই প্রত্যাশার পেছনে যুক্তি আছে। অষ্টম পে স্কেল ২০১৫ সালে কার্যকর হয়েছিল, সেই থেকে এক দশক পার হয়ে গেছে। ১০ বছরে মূল্যস্ফীতির সঞ্চিত প্রভাব হিসাব করলে দেখা যায় যে ২০১৫ সালের বেতনের ক্রয় ক্ষমতা বজায় রাখতে এখন কমপক্ষে ৮০ থেকে ৯০% বেশি বেতন দরকার। তার উপরে যদি প্রকৃত জীবনমান উন্নয়ন ঘটাতে হয় তাহলে শতভাগের বেশি বৃদ্ধি একটি যুক্তিসঙ্গত প্রত্যাশা। অষ্টম পে স্কেলেও গড়ে ১০৩% বেতন বৃদ্ধি হয়েছিল। সেই নজির সামনে রেখে অনেক কর্মচারী ভাবছেন নবম পে স্কেলেও অন্তত শতভাগ বৃদ্ধি হবে। এই প্রত্যাশাটি অযৌক্তিক নয়, কিন্তু বাস্তবতা হল সরকারের রাজস্ব সামর্থ্য সীমিত এবং একসঙ্গে শতভাগ বৃদ্ধি বাজেটের উপর একটি বিশাল চাপ তৈরি করবে। বিশেষজ্ঞরা মনে করেন ৫০ থেকে ৭০% মধ্যে একটি কার্যকর বৃদ্ধি হলে তা রাজস্ব ব্যবস্থাপনার মধ্যে থেকেও কর্মচারীদের একটি অর্থবহ উন্নতি দেবে। এই প্রত্যাশা ও সম্ভাব্য বাস্তবতার মধ্যবর্তী স্থানটি নিয়ে আলোচনা এবং একটি সুষম সিদ্ধান্ত নেওয়াই এখন সময়ের দাবি। নিম্নতম বেতন নিয়ে প্রত্যাশাটি অত্যন্ত স্পষ্ট ও জোরালো। বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা। সব ভাতা মিলিয়ে একজন ২০তম গ্রেডের কর্মচারীর মোট মাসিক প্রাপ্তি ১৫ থেকে ১৬,০০০ টাকার মতো। ঢাকায় এই টাকায় একটি মানবিক জীবন পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। একটি ছোট ঘরের ভাড়া দিলেই বেতনের বেশিরভাগ শেষ হয়ে যায়। কর্মচারী সংগঠনগুলো দাবি করছে নিম্নতম মোট বেতন কমপক্ষে ৩০ থেকে ৩৫,০০০ টাকায় উন্নীত করতে হবে। অর্থনীতিবিদরাও বলছেন যে বাংলাদেশের জীবনযাত্রার ব্যয়ের বাস্তবতায় ১৫,০০০ টাকার নিচে কোনো কর্মচারীর বেতন রাখা মানবিক নয়। এই প্রত্যাশাটি পূরণ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি, কারণ নিম্নতম বেতন বৃদ্ধির রাজনৈতিক ও নৈতিক চাপ সবচেয়ে বেশি এবং এটি বাজেটের উপর সবচেয়ে কম চাপ তৈরি করে, কারণ ২০তম গ্রেডে কর্মচারীর সংখ্যা তুলনামূলকভাবে কম। বাড়ি ভাড়া ভাতা নিয়ে প্রত্যাশাটি অত্যন্ত বাস্তবসম্মত, কিন্তু পূরণ হওয়া কঠিন। ঢাকায় বাস্তব বাড়ি ভাড়া ও বর্তমান ভাড়া ভাতার মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে তা সবাই স্বীকার করেন। কর্মচারীরা চান এই ভাতা বাস্তব বাজার দরের কাছাকাছি হোক, কিন্তু সরকারের পক্ষ থেকে বাস্তবতা হল বাড়ি ভাড়া ভাতা শতভাগ বাস্তবসম্মত করতে গেলে বেতন বৃদ্ধির চেয়েও বেশি বাজেট লাগবে। তাই একটি মধ্যবর্তী পথে ভাতা বৃদ্ধি এবং ক্রমান্বয়ে আরও বাড়ানোর রোডম্যাপ তৈরি করাটাই বাস্তবসম্মত। ঢাকা ও চট্টগ্রামে ভাড়া ভাতার হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং অন্য শহরগুলোতেও যৌক্তিক বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে। প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও একটি উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা আছে। চিকিৎসা ভাতা নিয়ে কর্মচারীদের প্রত্যাশা হল মাসিক ভাতা অন্তত ৫ থেকে ৬,০০০ টাকায় উন্নীত করা এবং একটি ব্যাপক স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা।
বর্তমান ১৫০০ টাকার ভাতা থেকে ৫,০০০ টাকায় উন্নীত করাটা একটি বাস্তবসম্মত প্রত্যাশা এবং এটি পূরণ হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু ব্যাপক স্বাস্থ্য বীমার ব্যবস্থা করাটা অনেক বেশি জটিল ও ব্যয়বহুল। এর জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে হবে, বীমা কোম্পানি নির্বাচন করতে হবে, প্রিমিয়াম নির্ধারণ করতে হবে এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়া তৈরি করতে হবে। এটি সময় সাপেক্ষ। তাই নবম পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিত, কিন্তু পূর্ণ স্বাস্থ্য বীমা চালু হওয়াটা একটু বেশি প্রত্যাশামূলক। পেনশন সংস্কার নিয়ে প্রত্যাশাটি অনেক গভীর ও জটিল। কর্মচারীরা চান পেনশন মূল্যস্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, গ্র্যাচুইটির পরিমাণ বাড়বে এবং পারিবারিক পেনশনের প্রক্রিয়া সহজ হবে। এই প্রত্যাশাগুলোর মধ্যে পেনশন প্রক্রিয়া সহজ করার বিষয়টি পূরণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এটি মূলত একটি প্রশাসনিক সংস্কার, যার জন্য বিশাল আর্থিক বরাদ্দ দরকার নেই। গ্র্যাচুইটি বৃদ্ধি ও মূল্যস্ফীতি সমন্বয়ের বিষয়গুলো বাজেটের সঙ্গে জড়িত বলে এগুলো আংশিকভাবে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পূর্ণ মূল্যস্ফীতি সূচক সমন্বয়ের বিষয়টি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবুও পেনশন সংস্কারের দিকে নবম পে স্কেলে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার প্রত্যাশা একেবারে অবাস্তব নয়। পদোন্নতি ব্যবস্থার সংস্কার নিয়ে কর্মচারীদের প্রত্যাশা হল দ্রুততর পদোন্নতি, মেধাভিত্তিক মূল্যায়ন এবং পদের সংখ্যা বৃদ্ধি। এই প্রত্যাশাগুলো পে স্কেলের সরাসরি অংশ না হলেও পে কমিশনের সঙ্গে সঙ্গে এই সংস্কারগুলো করার দাবি উঠছে। বাস্তবতা হল পদোন্নতি ব্যবস্থার সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। পদের সংখ্যা বাড়ানো মানে নতুন পদ তৈরি করা, যা আর্থিক সিদ্ধান্তের বিষয়। মেধাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি তৈরি করতেও সময় লাগবে। নবম পে স্কেলে এই বিষয়গুলোর নীতিগত ঘোষণা হতে পারে, কিন্তু তাৎক্ষণিক বাস্তবায়নের প্রত্যাশা কিছুটা বেশি আশাবাদী। বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রত্যাশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত। বর্তমান ৫% ইনক্রিমেন্ট মূল্যস্ফীতির তুলনায় অপর্যাপ্ত। কর্মচারীরা চান এটি কমপক্ষে ৭ থেকে ১০% উন্নীত করা হোক। এই দাবিটি পূরণ হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে, কারণ ইনক্রিমেন্ট বৃদ্ধি একটি ধীরে ধীরে কার্যকর হওয়া পরিবর্তন এবং তাৎক্ষণিক বাজেট চাপ তুলনামূলকভাবে কম। নবম পে কমিশনের আলোচনায় বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে বলে